এখন আমি ছানা ছাড়াই মিষ্টি তৈরির প্রস্তুত প্রণালীতে চলে আসলাম। এখানে আমি একটি ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার। অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যাতে ফুল ক্রিম মিল্ক হয়। আপনারা চাইলে না চেখেও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা না, বেকিং পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখানে ময়দাটা ব্যবহার করলেই ভালো হয়। তবে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এই সবগুলো উপকরণ চেলে নেব। এখানে শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা চাইলে লবণ স্কিপ করতে পারেন। এখন আমি এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অন্তর থেকে ধন্যবাদ, এবং যারা এখনো করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন প্লিজ। এতে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। এখন আবার ভিডিওতে ফিরে আসলাম। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ পানি নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও, লিকুইড গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। একবারে দেব না, আস্তে, আস্তে দেব। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। এরপরে আরেক টেবিল চামচ দিয়ে এখন আমি সম্পূর্ণ মিশ্রণটাকে মিশিয়ে নেব। এখানে আরেকটা বিষয় স্কিপ হয়ে গেছে। এই শুকনো উপকরণের সাথে আমি আধা টেবিল চামচ পরিমাণ তেল, সয়াবিন তেল মিশিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এই তেলের পরিবর্তে ঘিও মিশিয়ে নিতে পারেন। এখানে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। ব্যাটারটা একটু লিকুইডই হবে, মানে একটু নরম হবে। এটাকে যখন 10 মিনিট রেস্টে রাখা হবে তখন এটা শক্ত হয়ে যাবে। চিনি শিরা করার জন্য আমি চুলাতে একটি মিল্ক পট বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি এবং 2 কাপ পানি। এই শিরাটা একটু পাতলা টাইপের হবে, তাই চিনির পরিমাণটা কম হচ্ছে এখানে এবং পানির পরিমাণটা বেশি হচ্ছে। এবং এই শিরাটা বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, পানিটা বলক আসলেই হয়ে যাবে। আমি এই চিনি শিরার মধ্যে 2টি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এলাচ স্কিপ করতে পারেন। চিনি শিরাটা বলক এসে গেছে। এখন আমি এটাকে এক সাইড করে রেখে দেবো এবং মিষ্টিগুলোকে বানিয়ে নিয়ে ভাজতে চলে আসবো। 10 মিনিট পরে ফিরে আসলাম। আপনারা খেয়াল করলে দেখবেন ডোটা অনেকটা শক্ত হয়ে গেছে। এখন সুন্দরভাবে হাতে নিয়ে গোল, গোল করে মিষ্টি শেপ দেওয়া যাবে। আমি এখানে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে ডোটা হাতে না লাগে। এখন একটু, একটু করে আমি হাতে গোল করে নিয়ে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু ছোট, ছোট করে বানাচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো শেপ গোল অথবা চ্যাপ্টা অথবা একটু বড় সাইজ করে নিতে পারেন। এখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। মিষ্টি বানানোর আগে এই থালাটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে মিষ্টিগুলো না লাগে। তাহলে চলুন এখন মিষ্টিগুলো ভেজে নিই। এখানে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে এবং চুলার ফ্লেম লোতে রেখে ভাজতে হবে একটু সময় নিয়ে। তেলটা এমন পরিমাণে গরম হবে যাতে আঙুল ডুবিয়ে রাখা যায়। খুব বেশি গরম যাতে না হয়, তাহলে মিষ্টিগুলো উপর দিয়ে লাল হয়ে যাবে এবং ভিতর দিয়ে সেটা সেদ্ধ হবে না। মিষ্টিগুলো এখন আমি আস্তে, আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে মিষ্টিগুলো আমাকে ভাজতে। আমি এই কালারটাই রাখবো। আপনারা যদি কালো জাম তৈরি করতে চান তাহলে আরেকটু কালো করে ভেজে নেবেন। তাহলেই চলবে। আমি এখন এই মিষ্টিগুলোকে তুলে সাইড করে রাখবো। অবশ্যই এই গরম, গরম মিষ্টি শিরার মধ্যে দেওয়া যাবে না। মিষ্টিগুলো যখন হালকা ঠান্ডা হবে, হাত দিয়ে ধরা যাবে তখন শিরার মধ্যে দিতে হবে। এখন আমি শিরাটাকে আবার চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে শিরাটা যাতে খুব বেশি ঠান্ডা না হয় এবং খুব বেশি গরম না হয়। মিষ্টিগুলো হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে। মিষ্টিগুলো এখন শিরার মধ্যে দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নেব লো আঁচে। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিয়ে ওভারনাইটের জন্য মিষ্টিটাকে এই শিরার মধ্যে ডুবিয়ে রেখে দেব। আপনারা চাইলে 1-1.5 ঘন্টা পরেও এই মিষ্টিটা খেতে পারেন এবং রস দিয়ে পুরো টইটুম্বুর হয়ে রয়েছে। আশা করছি আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভিতর দিয়ে দেখুন একদম রসে ভরা, টপটপ করে রস করছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই ভিডিওতে